পৃথিবীতে যার বিশ্বাস আছে সেই পারবে ভগবানের কৃপা পেতে, আর যার বিশ্বাস নেই সেই জীবনে কেন কোটি কোটি জনম যদি মাথা ঠোকে কোনোদিন ভগবান পাবে না। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, একটু বিশ্বাসের কথা বলবো। আমরা ভালোবাসতে জানি না তাই আসে না, কিন্তু মায়েরা এই ভালোবাসাটা শিখতে হবে। আপনারা আমরা সবাই জানি মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র, এই অন্ধ ধৃতরাষ্ট্রের শতপুত্র হলো, আর পঞ্চ পাণ্ডবরা পাণ্ডুর সন্তান হলো। কিন্তু এই যে বাবা ভগবানকে পেতে গেলে, ভগবানকে যে সেবা দেব, সবার আগে বিশ্বাসটা প্রয়োজন। এই পঞ্চ পাণ্ডবদের মা ছিল কে জানো? মহাভারতে কুন্তী। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। এই মহাভারতে কুন্তী ছিল পাণ্ডবদের মা। 5 জনের কিন্তু মা নয়, 3 জনের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল সহদেবের মা ছিল মাদ্রী। মাদ্রীর মৃত্যুর পর ত্রিভুবন সবাই বলে পাণ্ডবদের মা হচ্ছে কুন্তী। কিন্তু জানো এই কুন্তী সব সময় আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। কেন? বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে পরপর খেতে বসতো, আর প্রত্যেকদিন কুন্তী আগে যুধিষ্ঠিরকে খেতে দিত। আজকেরও যুধিষ্ঠিরকে খেতে দিচ্ছে। তা যখনই যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে বাবা, বিশ্বাস কাকে বলে একটু শিখে নেন, কি করলে ভগবান পাওয়া যায়, এইটা তারই উদাহরণ। তো যেই না যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে, যুধিষ্ঠির বলছে মা, ও মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? ও মা, আজকে তুমি আমাকে একটু পরে খেতে দাও, আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে। ও মানে তার মানে তুই বলতে চাচ্ছিস ভীমকে আগে খেতে দেব? হ্যাঁ মা, আগে তুমি ভীমকে খেতে দাও। তা সেদিনে যা রান্না বান্না করেছিল মা কুন্তী, আর ভীমের এত খিদে পেয়েছিল, যা রান্না করেছে বাবা ভীম একাই সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছুটি বাড়িতে পড়ে নেই। মা কুন্তী রেগে এসে বলছে, ভীম তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আজকের আমার যুধিষ্ঠির খেলো না, অর্জুন, নকুল, সহদেব কেউ খেলো না, তোর মাও এখনো খেলো না, আর তোর এত খিদে তুই সবটাই খেয়ে ফেললি। আরে তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? আমি কি কোনোদিন খাইয়ে তোর উদর ভর্তি করতে পারিনি? আরে তোর সব সময়ের জন্য এত খাই খাই কিসে? এই যে কথাটা বাবা একটু আস্বাদন করবেন। এক একটা মানুষ দেখবেন বা কোনো ছেলে একটু বড় হলে একটু বেশি বেশি খায়, খায় না? অনেক ছেলে বাবা দেখবেন কম কম খায়, আবার অনেকে একটু বেশি বেশি খায়। আর যারা যারা একটু বেশি বেশি খায়, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবেশীরা হয়তো বলে, হ্যাঁ রে তোর এত খিদে কেন, এত খাই খাই কিসে? এটা মেনে নেওয়া যায়। কিন্তু কোন মা যদি ছেলেকে বলে, হ্যাঁ রে খোকা তোর এত খাই খাই কিসে, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু হবে বাবা? কুন্তী বলছে, আরে তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? তোকে এত এত খেতে দিই, তবু তোর এত খাই খাই? হ্যাঁ, কিসের তোর এত খিদে? মা যখন ভীমকে বলেছে খাই খাই, ভীমের বড় ব্যথা লেগেছে। মা আমি একটু বেশি খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, তোর এত খাই খাই কিসে? ঠিক আছে, আমি কথা দিলাম আজকের পর থেকে জীবনে তোমার কাছে খেতে যাইব না। আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে, আমি জীবনে বলবো না আমার আগে খেতে দাও। আমি কথা দিচ্ছি মা। তবে মা আজকে যে আমি সবকিছু খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তী রেগে উঠে বলেন, তোকে একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, অহংকার করে বলছিস কি চাই বলো? বলবো আজ আমি তোর কাছে এমন একটা জিনিস চাইবো, তুই কেন কারোর সাধ্য নাই সেটা আমাকে দিতে পারিস। ভীম বলল, মা যদি প্রাণও চলে যাবে, যদি আমার সাধ্যের ভিতরে হয় আমি তোমাকে এনে দেব। তবে ভীম ওইভাবে বললে হবে না, ত্রিসত্য কর, তোর কাছে যা চাইবো তাই দেবি। এই জায়গাটা আস্বাদন করবেন মা, কেমন মার কেমন ছেলে। ঠিক আছে মা, আমি প্রতিজ্ঞা করলাম তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব
দেব। মনে রাখিস ভীম, তুই কিন্তু ত্রিসত্য করেছিস, বললাম তো দেব। বলো তুমি কি চাও? বেশ, তাহলে আমার মাথায় হাত রেখে বল, খোকারে দিতে যদি হয় আমার কাছে একটা ধন, এই হস্তিনাপুরে ছেড়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আগে এনে দে। কয়েক মিনিটে কৃষ্ণ এনে দাও। দিতে যদি আমার কৃষ্ণ এনে দে। ভীম হেসে বলে উঠলেন, মাগো কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ডে আমি তোমার কাছে কৃষ্ণ। কয়েক সেকেন্ডে কি করে আনবি? দেখোই না মা কি করে আনি। ভীমের হাতে ছিল বাবা 80 মণ ওজনের গদা, একটুখানি ওজন নয়, 80 মণ ওজনের গদা। গদাটা এনেছে। যুধিষ্ঠির বড় দাদা ছুটে এসেছে, ভাই তোর কি মাথা খারাপ? হ্যাঁ, তুই একবার খেয়াল করলি না হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর তুই আনবি কি করে কৃষ্ণকে? বলে দাদা, সবাই বলে আমার কোনো জ্ঞান নেই, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, বেদ বিদ্যাও জানি না, আমি তো শুধু খেতে জানি, আমি ভীম। জগতে সবাই জানে, কিন্তু এইটা তোমরা জানো না, আমি শুধু খেতে জানি না, আমিও কৃষ্ণকে ভালোবাসতে জানি। আজ আমি তোমাকে দেখাবো কৃষ্ণকে কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডে আনবো। কি করে আনবি তুই? দাদা তুমি এখানে দাঁড়িয়ে শুধু দেখো, ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। বিশ্বাস কাকে বলে? দেখো 3 বার ঘুরিয়ে ভীম কি করেছে, গদাটাকে শূন্যে উপরে ছুঁড়ে দিল। আর যেই না গদাটা শূন্যে ছুঁড়ে দিল, একেবারে ঘুরতে 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 মাটির দিকে পড়ছে। আর যে সোজাসুজি মাটি পড়বে, সেই সোজাসুজি ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে একবার শুধু আকুল প্রাণে ডাকলো, কৃষ্ণ। ওরে একেবারে কৃপা করে আমার দর্শন দে। ঘুরতে ঘুরতে মাটির দিকে আসছে। আর কৃষ্ণ তখন কোথায়? হস্তিনাপুর ছেড়ে সবে দ্বারকায় বসবে সিংহাসনে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ আবার? এই তো তুমি সবে এলে দ্বারকা। ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম ডাকছে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে?
আমি যদি না যাই, ভীমই যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, একটু দাঁড়াও। ভালো করে ভাবেন, গদা কি উপরে দাঁড়িয়ে আছে? নেই। সে কিন্তু ঘুরতে ঘুরতে মাটির দিকে পড়ছে। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ। তাহলে একটা উপর থেকে গদা মাটিতে পড়তে কতক্ষণ টাইম লাগে? শুধু ভীম একবার মাথা পেতে কৃষ্ণ বলে ডেকেছে। সেই 3 দিনের পর কৃষ্ণ অতিক্রম করে কয়েক সেকেন্ডে সে গদাটা সবে মাথায় পড়বে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে গদাটাকে এক হাতে গদা ধরেছে। ধুলাই পড়ে আছে ভীম। এইরকম করে কেউ ডাকে? একবার যদি গদা তোর মাথায় পড়ে যেত, তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কে বলেছে তোকে এইরকম করে আমায় ডাকতে? আমার কি নাম ধরে ডাকলে আমি আসতাম না? ভীম দোলা থেকে উঠেছে, উঠে দেখে না সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হৃদয়ে ধরে বলছে, কৃষ্ণ তুই বললি না গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে না? হবে কি করে? ওরে তুই বোধহয় জানিস না, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি অপমৃত্যু। ওরে যার সঙ্গে আমার কৃষ্ণ বর্তমান রয়ে যায়, তাকে কি কোনদিন এই বাহ্যিক জগতের কেউ কোনদিন নিধন করিতে পারে? ওরে তুই তো সেই পক্ষের কি মৃত্যু হয়। ভীমকে বলছে, কে বললো তোকে এইরকম করে ডাকতে? আমাকে কি আমার নাম ধরে ডাকলে আমি আসতাম না? ভীম কৃষ্ণকে বলছে, আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোকে বলতাম আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, তুই আসতিস? তখন কত অজুহাত দিতিস, আমার এ ডাকছে সে ডাকছে, আমার অমুক কাজ আমার তমুক কাজ, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে তুই চলে এলি। আর আপনারা বাবা যারা সিনেমা টিনেমা বা সিরিয়াল দেখেন, দেখেছেন ভীমের চেহারাটা বিশাল চেহারা, আর সেই চেহারাতে কৃষ্ণ আমার ছোট হয়ে যেন ধরা দিচ্ছে। আর মা কুন্তি দূর থেকে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। কুন্তি ছুটে এসে ভীমের কাছে হাত জোড়ো করে বসেছে, সন্তান, তবু হাত জোড়ো করে বসেছে ভীম। এতদিন জানতাম আমার অর্জুন বেশি বোধহয় ভালোবাসে, আর তুই কোনো কর্মের নয়, তুই শুধু খেতে জানিস। তবে আজকে আমি জানলাম তুই শুধু খেতে নয়, তুইও আমার কৃষ্ণকে ভালোবাসিস। তবে হ্যাঁ রে ভীম, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? আমি তো মা, আমি মা হয়ে কোনোদিন তোকে প্রণাম করতে পারবো না। মা হয়ে কোনোদিন প্রণাম করতে পারবো না। কেন? মা হয়ে যদি প্রণাম করি তাহলে তোকে নরকে যেতে হবে। আমি চাই না তুই আমার জন্য নরকে যা, কিন্তু আমি তোর কাছে আঁচল পেতে চাইছি। তোর হৃদয়ে যে প্রেম ভক্তি আছে, তুই ওই প্রেম ভক্তিটা আমায় একটু দান কর। নিতাই গৌর প্রেমানন্দে।
বল হরি বল। তাই এইবার কৃষ্ণ এসে বলছে পিসিমা অপিসি তুমি আমায় দেখেছো? ভীম বলল তুমি দেখেছো নাকি, বলো কি চাও? কৃষ্ণ রে যে যা চাইলো তুই নাকি তাকে তাই দিলি, আমায় দিবি না একটা জিনিস? বলো পিসি তুমি কি চাও? যে যা চাই আমি তাই দিই, কারণ আমার একটা নাম হলো কল্পতরু। এই কল্পতরু গাছের নাম অনেকে শুনেছেন বাবা, ওর কাছে বসে যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। তো কৃষ্ণ আমার আঁচল পেতেছে পিসিমা, কৃষ্ণ আমায় কিছু দে। বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে অমায়েরা অনেকে তো ভগবানের কাছে চাই না, ছেলের একটা চাকরি দাও, আমার স্বামী ভালো থাকুক, পরিবারে সবাই ভালো থাকুক, ছেলের রেজাল্ট যেন ভালো হয়, চাই তো। এগুলো চেও না, এইগুলো চাইলে বাবা কম পড়ে যায়। চাইতে যদি হয় শিখে নাও মহাভারতে মা কুন্তির কাছ থেকে, কৃষ্ণ রে দিতে যদি হয় আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, যত যন্ত্রণা, কৃষ্ণ তুই আমার আঁচলে একেবারে ভিক্ষা দে। ওরে কৃষ্ণ আমি যে রাজমাতা হতে চাই না, যত দুঃখ যত কষ্ট ওরে তুই আমায় দানে করে রে। যেই না আঁচল পেতে দুঃখ চাইছে, কৃষ্ণ বলছে পিসি তুমি দুঃখ চাইছো, সারা জীবন তো কষ্ট পেলে। কি বাবা কুন্তি সারা জীবন মহাভারতে কষ্ট পাইনি? একটু মহাভারতের পাতার দিকে লক্ষ্য করে দেখেন, কুমারী বেলায় সন্তানের মা হলো, বিয়ের পরে মা নয়, কুমারী বেলায় মা হয়েছিল কুন্তি, যার নাম হলো মহাভারতে কর্ণ। টান দিয়ে প্রসব হলো, আর লজ্জা ঘৃণায় কি করেছিল, নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। যতই কুমারী বেলা হোক না কেন মা তো। রাধা অধীরথ মানুষ করলো, যার জন্য কর্ণ সুতপুত্র হয়ে গেল। তাহলে কুমারী বেলায় মা হওয়ার যন্ত্রণাটা পেয়েছে, তারপরে পাণ্ডুর সঙ্গে বিয়ে হয়ে বাপের ঘরে থেকে শ্বশুর ঘরে গেল। সেদিনও কুন্তি মা কাঁদলো, যেদিন কুন্তি মায়ের কাছ থেকে পাণ্ডু চলে গেল সেদিনও কাঁদলো। যেদিন 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করেছিল সেদিনও কেঁদেছিল। যেদিন ভীমকে বিষ খাওয়ানোর চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কেঁদেছিল। যেদিন পাণ্ডবরা বনবাস হলো সেদিনও কেঁদেছিল। যেদিন অজ্ঞাতবাস হয়েছিল সেদিনও কেঁদেছিল। যেদিন কুরুক্ষেত্রের মাঠে বড় ছেলে কর্ণ বধ হলো, রাতের অন্ধকারে কুন্তি মা কর্ণের মাথাটা নিয়ে পাগলিনীর মতো কেঁদে গেল। হরে কৃষ্ণ আমি তো সারা জনম কেঁদে গেলাম, একেবারে বলে দে আরে কতদিন আমারে কাঁদিতে অপিসি সেই জন্ম থেকে তুমি কেঁদে আসছো, এখনো শুধু কাঁদবে? কৃষ্ণ
যেদিন আমার কাছে আমার কেউ ছিল না, সেদিন আমার কাছে বাবা তুই ছিলিস। আজ আমি যুধিষ্ঠির মা, আমার ছেলে রাজা হয়েছে, সোনা দানা ঘর বাড়ি টাকা পয়সার কিছু অভাব না। আজ আমি হয়ে গেলাম রাজার মা, আমার সব সুখ আছে, কিন্তু একটা চরণে আমি হারিয়ে ফেললাম। অবিশি, তুমি কি হারিয়েছো? তোমার সব আছে, তোমার একটা জিনিস হারিয়েছো, বলো কি? ভগবান যেন জেনেও না জানার ভান করছে। কৃষ্ণ রে, যেদিন আমার কেউ ছিল না তুই ছিলিস, আজ আমার সব আছে, কিন্তু আমার কাজ হতে আমার কৃষ্ণ সারা জীবনের মতো চলে গেল রে কৃষ্ণ। আমি ওই সুখ চাই না, ফিরিয়ে দে আমার দুঃখ। কিছু তুই আমায় ভিখারি করে তোর চরণ ছড়া করিস না রে কৃষ্ণ, যেদিন আমার কেউ ছিল না তুই তো আমার কাছে ছিলিস, কারোর দরকার ছিল না, কিন্তু আজ আমার যুধিষ্ঠির যখন রাজা হচ্ছে তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস। কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না, কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না, চাই না। আমি যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয় সেই সুখ আমি চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার অভাব। তাহলে মহাভারতে কুন্তি কি শিক্ষা দিল? যত কষ্ট পাবে, যত ব্যথা পাবে, যত বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। কি বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর বানায়? কখনো বানাবে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভক্ত তো প্রাণ, ভক্ত তো জীবন। ভক্ত যদি জীবন হয়, কোনদিন ভক্তি সর্বনাশ। সব নাশ করে দেয়। যদি কোনো আত্মীয় বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না, এক সপ্তাহ আগে থেকে যেতে বলবে, মানে যখন আমি সাহার করতে। আর যদি একটু নিরামিষ আহার করো, একটু গোপাল সেবা করো, তা রন্ধন করে খাও, তখন দেখবে আত্মীয় পরিজন বলবে তোমার এক সপ্তাহ আগে আসতে হবে না, তুমি দিনের দিনে এসো। কেন? ওর আলাদা হাঁড়ি পোড়া দিতে হবে, গ্যাস দিতে হবে, আলাদা ঘর দিতে হবে। বাবার দরকার নেই অত ঝামেলা। ভগবান বললেন যে আমাকে ভালোবাসে তার সব নাশ করে দিই। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, ভগবান বললেন সবার আগে আমি তাকে কেড়ে নেব। আর তাকে যদি কেড়ে না নিই, ও তো আমার হতে পারবে না। ওকে আমার হতে গেলে ও সব নাশ করতে হবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপর ওকে আমার চরণে ঠাঁই দিই। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকের মহাভারতে কুন্তি জগৎকে শিক্ষা দিল, যদি কিছু চাইতে হয় একটা জিনিস চেও, হে দয়াময়, যতদিন এই পৃথিবীতে থাকব ততদিন যেন কৃষ্ণ বলে
আমি কাঁদিতে পারি। হা কৃষ্ণ চরণ ছড় আস্তে তাহলে বাবা আমরা ডাকার মতো ডাকতে পারি না, ভালোবাসার মতো বাঁচতে পারি না, তাই তো কৃপা হয় না। কিন্তু যদি প্রকৃত ভালোবাসার মতো কেউ বাঁচতে পেরেছি আমরা, আমাদের ডাকেও ভগবান সাড়া দেবে। সেইভাবেই আমাদের ভালোবাসতে হবে, সেইভাবেই আজকে ডাকতে হবে। শাস্ত্রে মিলিয়ে দেখবেন, শত্রুকে সবসময় চেষ্টা করবেন বড় জায়গা দিতে। সে যদি তোমার ক্ষতিও চায়, তবু বাবা সকালবেলা ঘুম থেকে উঠেছ, যদি শত্রু সামনে পড়ে যায়, যদি বয়সে বড় হয়, তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাও। আমি মৌমিতা বলছি না, একেবারে মহাভারত একেবারে গ্যারান্টি দিয়ে গেছে, শত্রুকে বড় জায়গা দিলে তার জয় জয়কার হবেই হবে। প্রমাণ দেখো, পঞ্চ পাণ্ডবদের সব থেকে বড় শত্রু ছিল মহাভারতে গান্ধারী। দেখেন, পঞ্চ পাণ্ডবদের তো সব থেকে বড় শত্রু ছিল মা গান্ধারী। তথাপি কিন্তু যুদ্ধে যাবার আগের দিন রাত্রিবেলা যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল বড় মার কাছে, আর বড় মার কাছে গিয়ে বলেছিল, বড় মা, জীবনে কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। সব থেকে বড় শত্রুর কাছে চাইছে। গান্ধারী বলেছিল, ও তুই দেখতে এসেছিস আমি কত আনন্দে বসে আছি, কত আরামে বসে আছি? না বড় মা, আমি তোমার কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিতে আসিনি, আমি শুধু জীবনে প্রথমবারে তোমার কাছে কিছু নিতে এসেছি। বল কি চাস? আগে তুমি ত্রিশত্ব করো বড় মা, যা চাইবো তুমি তাই দেবে। বেশ। গান্ধারী আগু পিছু বিচার করলো না, বলল, খোকা তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বেশ, তাহলে দিতে যদি হয় বড় মা, একবার আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কালকের যুদ্ধে গিয়ে প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। খোকা চুপ কর, চুপ কর। তুই মনে করি বলিস না বাবা, বলিস না, আমি মা হয়ে তোকে এই পরে দিতে পারবো না। আমি তোরে বড় মা হয়ে শহীদে পারিব না রে। যুধিষ্ঠির মহারাজ বললেন, কেন তুমি পারবে না? কেন পারবে না? তুমি তো এই যুধিষ্ঠির সবসময় ঠাকুরের কাছে মানত করো কবে ওর মৃত্যু হবে, তাহলে আজকে আমি নিজে চাইছি, তুমি দেবে না কেন? বলে, খোকা, এই জগতে কোনো মা পারে না নিজ পুত্রকে এইভাবে আশীর্বাদ করতে। তবে ওরে খোকা রে, তোরে বড় মা প্রথমে বারে তোরে মাথায় হাত দিয়ে বরে দিল, জীবনে যদি কোনোদিনে তোরে ভালো না চাইয়ে থাকি, আজ জীবনে প্রথমবারে তোরে আশীর্বাদ দিলা। ওরে যথাধারে মামা, ওরে তথা
যুধিষ্ঠির যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষের জয় হবে হবে। আস্তে ভালো করে এই জায়গাটা বিচার করে দেখেন, সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কে? ঠাকুরের কাছে যে মেয়েটা মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, সেই যুধিষ্ঠিরকে আজকের প্রথম বর দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর সেই বর নিয়ে পাণ্ডবরা জয়ী হয়ে ফিরে এলো। বলেন তো বাবা, কি দরকার ছিল? যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান ছিল তাদের কি দরকার ছিল যে গান্ধারীর পদধূলাটা নেওয়ার? শুধুমাত্র আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান বোঝাতে চাইল, ওরে কলির জীব, যুধিষ্ঠির মতো যদি কেউ পদ অবলম্বন করে সেও যেতে পারবে এই কলিযুগে সশরীরে স্বর্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাহলে বাবা ঠাকুর দেখেন, মা কি বস্তু যেটা আমরা বুঝি না, সেইটা আমার চৈতন্য মহাপ্রভু বোঝালো। দিবাবসান হইল গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। বাবা ভুরি ভুরি প্রমাণ যদি বলা যায় না, সারা রাতে ফুরাবে না। মানে এটাই হলো তত্ত্ব, সারা রাতে ফুরাবে না। দেখেন মা কি জিনিস। যেদিন দ্রৌপদীকে লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করে আনলো, জানেন বাবা এই কাহিনীটা? এনে বলেছিল, আমা মা তোমার জন্য কি এনেছি দেখো। ভালো করে শুনবেন মা এই জায়গাটায়। ছেলে কিরকম হওয়া উচিত, আমরা তো আর ছেলে সন্তান জন্ম দিতে পারিনি, মানে সব মা হয়েছি তবে সাজা, মার মতো মা নয়। কিন্তু আজকের কুন্তি কেমন মা দেখো, অর্জুন বিয়ে করেছে লক্ষ্য ভেদ করে, দ্রৌপদীকে বিয়ে করে এনেছে। মা আছে ঘুমিয়ে, মাকে বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। তা মা বলছে, বাবা ভালো করে পিছনে দেখে, এই দিকে তাকিয়ে বলছে, ছেলের দিকে পিছন ঘুরে বলছে, বাবা যাই আনিস না কেন পাঁচে ভাইয়ে ভাগ করে নে। ও মা তুমি দেখে বলবে তো, তুমি তো না দেখে বলছো, তুমি আমার দিকে তাকিয়ে বলো দেখো তোমার জন্য আমি কি এনেছি। আবার মা বলে উঠলো, খোকা আমি বলছি তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আজ পর্যন্ত যা যা কিছু করেছিস তোরা পাঁচে ভাই মিলে করেছিস, আর তুই যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। কি মুশকিলে বললাম বলো দিনি এখন। আচ্ছা বাবা এই জায়গাটা বুঝবেন, অর্জুনের কি ভুল হচ্ছে না? অর্জুন যদি একবার প্রকাশ করে বলতো মা তোমার জন্য বৌমা এনেছি, একবার পিছনে তাকাও, ও বেটা ওই সব কিছু বলছে না, শুধু বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। আর বারে বারে যখন বলছে, দুবার হয়ে গেছে, তিনবারের মাথায় যেই না অর্জুন বলেছে মা রেগে গেছে। অপদার্থ, এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। আর যেই না বলা বাবা, অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলছে, যুধিষ্ঠির দাদার কাছে গেছে, দাদা করার কিচ্ছু নেই। মা তো বললো আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 জনের। অসম্ভব, মা না দেখে বলেছে। ভাই তোর কি মাথা খারাপ হয়েছে? মার মতো, মার নয় বয়স হয়েছে, মা না দেখে বলেছে, মা দেখে বলেনি। অসম্ভব, কারণ তুই দ্রৌপদীকে বিয়ে করেছিস, দ্রৌপদীর উপরে অধিকার আমাদের 4 ভাইয়ের নেই। বলে দাদা সেটা তো আমি জানি, কিন্তু মা যে বলল। কি গো, একটা ছেলে জগতে একটা দেখাতে পারবে এরকম? এইরকম বাধ্য ছেলে বলে মা বলেছে দাদা তাহলে আমার করার কিচ্ছু নেই, আজকে থেকে দ্রৌপদী 5 জন। কি মুশকিলে পড়েছে যুধিষ্ঠির মহারাজ। এমনি তো বাবা ধর্মের পথে থাকে সর্বদা, স্বয়ং কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ তুমি তোমার এই সখা অর্জুনকে বোঝাও। ও কি বলছে দেখো, মা না দেখে বলেছে যে দ্রৌপদীকে 5 জনে ভাগাভাগি করে নেব। এটা কি সম্ভব? এটা কি কোনো খাবার জিনিস না খেলনা জিনিস যে আমরা ভাগাভাগি করে নেব? কোনোদিন পরিবারকে ভাগাভাগি করা যায়? ভগবান হেসে বলছে, দেখো যুধিষ্ঠির দাদা, মা যখন বলেছে, মার কথার উপরে তো আমার কথা খাটবে না। তাহলে এইটুকু শুনে কি বোঝা গেল? ভগবান পর্যন্ত মাকে কোন জায়গা দিয়েছে দেখো। মার কথার উপরে, মা যদি সত্যি সত্যি একটা কথা বলে দেয়, সেই মায়ের কথার উপরে আমার ভগবানের কথা খাটবে না। মনে রাখতে হবে মা আগে মাটি ভালো হতে হবে, আর মাটি ভালো হলে তার ফসলটা অনিবার্য ভালো হবে।
এই মাটির কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি কেমন? এই মায়ের জন্য কিন্তু সন্তান নরকে যায়, মায়ের জন্য কিন্তু বাবা সন্তান সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে, শুধু মায়ের জন্য। একটুখানি বলি, মন দিয়ে শুনবেন কেমন? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ। আচ্ছা বলো তো কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন, 17.5 দিন, বাহ, 17 দিন এক বেলা। এক বেলাটা যুদ্ধ হয়নি বাবা, পূর্ণ নয়। তা 17.5 দিনে যুদ্ধ হয়ে গেল। তা যখন ভীম আর অর্জুন মানে দুই ভাই ঝগড়া বেঁধেছে, ভীম বলে আমার জন্য জয় আর অর্জুন বলে আমার জন্য জয়। আর দুইজনে যখন এই আমার করতে করতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি বেঁধে গেছে। আর যখনই লাঠালাঠি বেঁধে গেছে, পিছনে একজন দাঁড়িয়ে বাবা খিলখিল করে হাসছে। ভীম আর অর্জুন পিছনে তাকিয়ে দেখছে, বাবা একজন হাসছে। আমাদের ভাইয়ে ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম ভূতের মতো হাসছিস কেন? তার পিছনে যে হাসছিল সে বলছে, শোনো, তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি নাকি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। বলে হ্যাঁ গো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশটাকে চিনি। ও মা, আমার গোটা বংশকে তুই চিনিস? বলে হ্যাঁ। একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনম, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্ব রি। নিতাই গৌর হরি। এত বড় বংশের ছেলে সে আজকের বলেন, ও দাদু, তোমার ছেলে ঘটোৎকচ আর আমি ঘটোৎকচের ছেলে বর্বরী। ভীম তো চমকে উঠেছে, মা তুই আমার নাতি? বলে হ্যাঁ গো দাদু, আমি তোমার নাতি। তাহলে তুই যদি আমার নাতি হলি, তা তুই এইরকম দেহটা নেই, কাটা মুন্ডু ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, ও যদি আমার নাতি হয়, তাহলে ওর কাটা দেহটা ওই রকম, মাথাটা শুধু ঝুলছে কেন? তা কৃষ্ণ বলছে, শোনো ভীম, শোনো অর্জুন, যেদিন তোমরা আনন্দ করতে করতে যুদ্ধে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার ওই নাতি আমার দরজার সামনে পদ আটকে দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে বলেছিল, কৃষ্ণ, একবার যদি আমি মাঠে খেলতে নামি, কোনোদিন পারবে না পাণ্ডবদের জয়ী করে ঘরে ফেরাতে। তা কৃষ্ণ চালাকি করে বলেছিল, বর্বরী, হ্যাঁ রে, তুই কত বড় বীর, কই একটু প্রমাণ দে। বলে কৃষ্ণ, কি প্রমাণ দেব? যেখানে কথা হচ্ছিল বাবা, বিশাল বড় একটা বট গাছ ছিল। কৃষ্ণ বলছে, বেশি প্রমাণ দিতে হবে না, একটা পান মারবি গাছে, একটা পানে যেন সব পাতা ছিঁড়ে পান রিটার্ন আসে। বলে কৃষ্ণ, এত সোজা ব্যাপার, এইটার পারবো না? ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। বানটাকে স্মরণ করেছে, একটা বান গিয়ে গাছে সব পাতা ছিঁড়ে দিয়ে বান চলে এসেছে।
আর ও বেটা কৃষ্ণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি হাসছে। বর্বরী বলছে তুমি কেন হাসছো কৃষ্ণ? বলে হাসবো না বর্বরী, গাছের পাতা ছিদ্র করলি কিন্তু চারটে পাতা ছিটতে পারিসনি। বলে চারটে পাতা কোথায়? বলে কেন? দুটো হাতের তলাই, দুটো পায়ের তলাই। কারণ বাবা এর চরিত্রটা তো চুরি করা। ক্ষীর চুরি করে, ননি চুরি করে, কাপড় চুরি করে। হ্যাঁ, ফোন চুরি করবে কেন? মন চুরি করে, ফোন নয়। দেখেছো কিরম কানে কম শোনে? আমি বললাম মন, ও শুনলো ফোন। ভগবান নাকি ফোন চুরি করে। তাহলে বাবা এর স্বভাব তো, এর চরিত্রটা চুরি করা। তাই এবার কি করেছে বাবা? ওই চারটে পাতা চুরি করেছে। এইবার বর্বরী বলছে কৃষ্ণ হেসো না। হাসতে পড়ে আগে দেখে তো নাও, যেই না করুণার হাতটা খুলে দিয়েছে, দেখে না হাতের তলারে দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। যেই না চরণ দুটো সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। ভগবান দেখা মাত্র ছমকে সর্বনাশ, পায়ের তলায় রাখলাম তারে মেরে দিল, হাতের তলায় রাখলাম তারে মেরে দিল। তাহলে এর হাত থেকে তো পাণ্ডবকে বাঁচানো যাবে না। এইবার ভগবান ক্লান্ত হয়ে পড়েছে, এর হাত থেকে কি করে বাঁচাবো? মানে ভগবানের থেকেও বড় বীর ভগবান বুঝতে পেরে গেছে বর্বরী। কি করব? বাধ্য হয়ে ভগবান প্রশ্ন করছে বর্বরী, তোর দাদু তো ভীম, তা তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরছিস কেন? এই জায়গাটা আমার খুব দামি কথা, এই জায়গাটাই পয়েন্টেতে দাঁড়াতে হবে, এই জায়গাটাই শুনতে হবে। কৃষ্ণ প্রশ্ন করছে তোর দাদু ভীম, তা তুই তো ভীমের দলে যাবি, তা তুই দুর্যোধন শত্রুর দলে যাচ্ছিস কেন? বর্বরী হেসে বলছে কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি বলবো কোনদিন যদি সময় পাই, সুযোগ পাই, সেদিন আমি বলবো কেন আমার দাদুদের দলে আমি যাই। ভগবান মনে মনে ভাবলেন এ বেটাকে খেলতে দিলে হবে না, এ বেটা যদি মাঠে নামে তাহলে আমি এদেরকে জয়ী করাতে পারবো না। কি বাবা, কখনো পাণ্ডবরা জয়ী হতো ভগবান যদি ঢাল হয়ে না দাঁড়াতো? ওই বেটাই তো রাজনীতি শেখালো, এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারালো। ও না হলে কেউ জানতো না যে এক পক্ষকে জেতাতে হবে, এক পক্ষকে হারাতে হবে। ওই বেটা শিখিয়েছে একা। এইবার মনে মনে ভাবলো বর্বরীকে মাঠে খেলতে নামালে হবে না, আর যদি নামাই তাহলে পাণ্ডবরা নিধন হবেই হবে। ভগবান বলল বর্বরী তাহলে কত বড় বীর, একটু আমার সঙ্গে যুদ্ধ করবি? বর্বরী বলছে কৃষ্ণ এ তো আমার অনেক দিনের ইচ্ছা, ধরো অস্ত্র করো যুদ্ধ। দুইজনে যুদ্ধ শুরু করেছে। ভগবান মনে মনে ভাবলো বর্বরী তোকে আমি ইচ্ছা করে প্রাণ নিতে হবে, না হলে পাণ্ডবদের রক্ষা করতে পারবো না। কারণ পাণ্ডবরা রয়েছে সদাই ধর্মের পথে, আর ধর্মকে রক্ষা করার কর্তব্য আমার। যে ধর্মকে ধরতে পারে ধর্ম স্বয়ং তাকে রক্ষা করে। নিতাই গৌর হরি বল। তো আজকে লক্ষ্য করে বর্বরীকে সুদর্শন চক্র আহ্বান করলো। বর্বরীকের সঙ্গে যুদ্ধ করতে করতে ওই সুদর্শন চক্র দিয়ে ছোট্ট ছেলে বর্বরীকের মস্তকটা ছেদন হয়ে গেল। আর যখনই বর্বরীকের কাটা মুন্ডু ধুলাই পড়ে ছটফট ছটফট করছে, ভগবান ছুটে গেল কাটা মুন্ডুটা নিয়ে, বলছে বর্বরী কাটা মুন্ডুতে কৃষ্ণ বলছিস, তার মানে তুই কৃষ্ণ ভক্ত ছিলি? কাটা মুন্ডুটা কেঁদে বলল কৃষ্ণ তুমি আমায় প্রশ্ন করেছিলে না আমি আমার দাদুর দলে না গিয়ে দুর্যোধনের দল কেন ধরলাম? এইবার আমি তোমাকে বলবো শোনো কৃষ্ণ দয়াময়, আমার মা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে। বর্বরীকের মায়ের নাম কি? মৌরবী। অনেকে বলে মৌরবী, অনেকে বলে বাবা কামকালিকা। অনেকে বলে মৌরবী, অনেকে বলে কামকালিকা। একজনেরই দুটো নাম, তো যে যেমন ভাবে বলে। তো এই মৌরবী ছোটবেলা থেকে বর্বরীকে শিখিয়েছে বর্বরী যে পক্ষে তোর দাদুরা থাকবে খবরদার জীবনে ওই পক্ষে যাবি না। যুদ্ধ যদি কোনোদিন করতে হয় তুই শত্রু দলে যাবি। আর বর্বরীর জন্ম থেকেই কৃষ্ণ ভক্ত ছিল। ও মা, মা আমার দাদু তো ভীম,
তাহলে আমি তো আমার দাদুদের দলে হয়ে যুদ্ধ করব, আমি বড় বীর, তাহলে তুমি কেন বলছো আমি শত্রু দলে যাব না? খবরদার, মায়ের কথা তুই মায়ের আদেশ পালন করবি, কোনোদিন তোর দাদুদের দলে যাবি না। কেন তুই এটা বলো? ওরে খোকা রে, ওরে খোকা রে, তোদের দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি একবার কৃষ্ণ ভক্তির হাতে যুদ্ধ করতে করতে যদি তোর মরণ হয়, মানে শত্রু দল ধরবে মানে কি দাদুদের হাতে মরণ হবে তো? আরে যদি দাদুদের হাতে কোনোদিন মরণ হয়, তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, আরে কৃষ্ণ ভক্তির হাতে যদি কোনোদিন মরণ হয়, কোনোদিন তোকে আর রাক্ষস করে আসতে হবে না। আমি মা হয়ে তোরে আশীর্বাদ দিলাম, ও তুই দেবে লোকে গে, লোকে চলে যাবি। আমি আসিরে মা তুই দেবে লোকে চলে যাবি। তাহলে সেই বর্বরীকে মায়ের কথা শুনলো, কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমি ভেবেছিলাম বোধহয় আমার দাদুর হাতে মরণ হবে, কিন্তু ভাবি নাই কৃষ্ণ যুদ্ধে নামার আগে স্বয়ং তোমার হাতে আমার প্রাণ যাবে। ভগবান বলছে বর্বরী আমি পাপ করেছি, বল তুই আমার কাছে কি চাস? বলে কৃষ্ণ অন্য কিছু নয়, আমি খালি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। সবাই বলি বাবা, শুধু সঞ্জয় দেখেছিল, অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। যারা গীতা পড়েন দেখবেন প্রথম শ্লোকেই আছে, তাই না? অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছে সঞ্জয়, কিন্তু না, শুধু সঞ্জয় নয়, এই ছোট্ট ছেলে বর্বরীকের কাটা মুন্ডুটাও দেখেছিল কুরুক্ষেত্রের সব যুদ্ধ। আর ওই কাটা মুন্ডু এখন আছে কোথায়? রাজস্থান। যারা যাবেন দক্ষিণ ভারত বেড়াতে, ওই রাজস্থানে ঘাটু শ্যাম নামে বর্বরীকের মাথাটা পূজিত হচ্ছে। তাহলে এই ভগবানের নামে বর্বরীকের মাথা পূজা হয়, সেখানকার মানুষরা, সেই রাজস্থানের মানুষরা ভগবান জ্ঞানে বর্বরীকের মাথাটা পূজা করে। বর্বরীকের মাথাটা আজও অমর। তাহলে বলো তো মা, বর্বরীকের কৃষ্ণ প্রাপ্তি কার জন্য হলো? মায়ের জন্য হলো। তাহলে দেখেছো, মাই পারে একমাত্র সন্তানকে ভগবতমুখী করতে। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির জীবের মুক্তির পথ হলো একটাই, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম নাস্তেবা 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 গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরে কৃষ্ণ নাম, এই হরি নাম। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়া এসে বলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও সব কীর্তনিয়ারা বলে, আর আপনারা শুনে বাড়িতে যাই। কিন্তু না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না বাবা। কীর্তন শুনবার আগে, গাওয়ার আগে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। যে জায়গাটা বসেছেন বাবা, অনেক ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা, তাই না? আপনারা মনে মনে করছেন বাবা আমি উঁচুতে দাঁড়িয়ে আছি, কিন্তু আদৌ নয়। আপনারা উঁচুতে বসে আছেন, আমি নিচুতে দাঁড়িয়ে আছি। কারণ যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা জানবেন নববিধা ভক্তিতে আগেই বলছে শ্রবণং, পরেই বলছে কীর্তন। ওই আগে তো বলেনি যে আগে কীর্তন গাও তারপরে শোনো, আগে বলছে শ্রবণ তারপরে বলছে কীর্তন। তাহলে আগে আপনাদের জায়গাটা উঁচু, আমার জায়গাটা নিচু। তাহলে এইটা যেটা চোখে দেখছো বাবা, সব দেখাটা ঠিক নয়, একটু অনুভব করতে হবে। কীর্তন শুনতে যখন বসেছি, এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরিনাম ছাড়া মানুষের রাস্তা নাই, একটু ভালো করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন তো, হরিনাম ছাড়া মানুষের কোনো গতি আছে বা কোনো রাস্তা আছে?
যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বেও কাটিয়ে দেয়, মনে রেখো শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ যাদের আগলে বসে আছো না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, ওই যতই আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনোনি, যেদিনে তুমি ঘরে যাবে সেদিনে কাউকে সঙ্গে নিয়ে যাবে না। যতই আগলে বসো না কেন, কেউ তোমার নয়, সব দুদিনে। অভিনয় যখন শেষ, তাকে এই নাটকের মঞ্চ থেকে চলে যেতেই হবে। তাহলে সবাই দুদিনের জন্য এলাম, কিন্তু বাবা সেই দুদিনের জন্য এসে আগলে বসে রইলাম, ভুলে গেলাম আমাদের ঘরে ফিরতে হবে। সবাই কিন্তু ভুলে গেছি মাঝে আমার ঘরে যেতে হবে, কারণ এই যে আনন্দের হাটে বসেছো, সব ভুলে গেছো যে আমার বাঁশি বেজেছে, এবার আমায় যেতে হবে। পরবর্তী বেলা দেখবেন বাবা, সূর্য যখন ডুবে যায়, সূর্যের রং লাল হয়ে যায়, যাই না? সূর্যের রং লাল টুকটুকে হয়ে যায়, আর দেহের দিকে তাকিয়ে দেখেন বাবা, রং লেগে গেছে। একটা একটা করে দাঁত পড়তে শুরু করেছে, একটু একটু করে চামড়া আলগা দিচ্ছে, একটা দুটো করে চুল পাক ধরছে। আর এই কালার যতই করো না কেন, তুমি ধরে রাখতে পারবে না। কারণ পরবর্তী বেলা দেখেন, সকাল বেলা হলো রসদ গান, তারপরে হলো পূর্ব গোষ্ঠ গোবিন্দ গোষ্ঠী গেল, তারপরে গাইল কি সূর্য পূজা। এইবার সেই যে সকালে গোষ্ঠী গেল, এবার তো ঘরে ফিরতে হবে, এবার ফেরার পালা, আর বেশি দেরি নেই গো। সারাদিন আমরা প্রত্যেকে বলে এসেছিলাম, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, সংসারে আন্য ওগো মিছে মায়ায় বত হই, বৃক্ষ সম হইল, বৃক্ষ সম তবে মায়েরা যত আগলে রাখো না কেন, কেউ তোমার চিরস্থায়ী নয়, সব দুদিনে। আর জানি না বাবা আপনাদের এই নদিয়া জেলায় নিয়মটা আছে কিনা, তবে আমার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের নিয়মটা আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও বাবা, যে বড় লোক হবে আর গরিব হোক, মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা আপনাদের এই গ্রামে আছে নিয়মটা? মানুষ মরে গেলে বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আছে? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আমার ডায়মন্ড হারবার এলাকায়ও আছে, ও সে গরিব হলেও খোল করতাল বাজাবে আর বড় লোক হলেও খোল করতাল বাজাবে। কিন্তু কেন? এই জায়গাটা বাস্তবের সঙ্গে মেলাতে হবে। কেন খোল করতাল বাজাবো? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে। কি বাবা আপনাদের নদিয়া জেলায় বাজে তো ডিজে বক্স বিসর্জনের সময়? নাচানাচি হয়? বাহ, তাহলে আপনাদের এখানেও হয়? মানে আমার এলাকায় এমন ধুমধাড়াক্কা বাজবে না, হাট যেন ব্লক হয়ে যাবে। এখন বিসর্জনে হচ্ছে বাবা, এমন বাজবে রাত্রিবেলা তুমি ঘুমাতে পারবে না, ঘর যেন থরথর করে কাঁপছে। তাহলে এই জায়গাটা বাস্তবের সঙ্গে মিলান। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, তখন বড় বড় ডিজে বক্স বাজিয়ে যাচ্ছ, আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? হচ্ছে না কেন? পিছনে কি একটা লরিতে করে বক্স বাজিয়ে গেলে হতো না? মরাটা আগে যাবে, একটু পিছনে বক্স বাজিয়ে যাবে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এসেছিস একা, যাচ্ছিস একা, আর তোর সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা, যেদিন তুমি ভাবো
হরি বল হরি বল। সেই দিন সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ অগই আমাদের আশা যাওয়া সব বিফল হলো। 84 লক্ষ জনে ভ্রমণ করে আমাদের কৃষ্ণ ভজন ভজন হলো না গো। কত কঠিন আশা গলে গেল। আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম। হে দয়াল তাই তো আগে ভাগে আমি তব চরণে জানাই দিলাম। তোমার ওই চরণে আমি সব আমাকে যেন চরণে ছাড়া করো আমার জাতি কুলমান সবে সপেছি ওই চরণে জানাই রাখি যেন চরণ ছাড়া কোনো নহে। যেন চরণ ছাড়া সেদিনে নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। আমাইরা ওই জন্য পৃথিবীতে সবাইকে ভুলে যাব কিন্তু একজনের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে যাব না, যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। আমার ওই ছেলেটা বড় ভালোবাসার কাঙাল গো, আমার ওই ছেলেটা বড় প্রেমের কাঙাল। কোনদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন বলেনি আমাকে দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনদিন বলেনি আমায় দামি দামি পোশাক পরিয়ে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটে কলির জ্ঞানন্ধজি। সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসি, যদি একবার নয়নের জলে যদি একবারে বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি যে ভক্তের দাঁড়ি আমারে দয়াল ছুটে এই
ছুটে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ তোমার ও যে ভাগে যারে দয়ালে ছুটি ছুটিয়া যদি বলেন বাবা এত বড় কথা বললাম, আমার ভগবানের মতো কেউ তোমায় ভালোবাসে না। যে যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি না, সবটাই মিথ্যা বাবা। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, শুধু একজনই ভালোবাসি নিঃস্বার্থ ভাবে, যেটা হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বলো কেন, আমাদের আসবার আগে বাবাজি আমাদের কথা ভেবে রেখেছে। তার মতো বন্ধু বা তার মতো বান্ধব কি আর কেউ আছে? আমাদের আসবার আগে কে ভেবেছে বলেন? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, আমার মা তো ভেবেছে, কারণ আমি জন্ম নিয়েছি, মার কোলে বসেছি, প্রথম মাতৃদুগ্ধ পেয়েছি, তার মানে মা আমার জন্য ভেবেছে বলে না। তোমার জন্য যদি তোমার মা ভাবতো, তাহলে তো বাবা আমরা এতজন মা আছি, আমিও একজন মা। তাহলে এই যে আমরা মা হয়েছি তারাই জানি, সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে দুগ্ধটাকে মা নিজে নিজে তৈরি করলো না। তাহলে কে দিল? গ্রাম প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব না, তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে? ওই স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি বাবা। কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর হরি তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, তার মতো বন্ধু, তার মতো দিনের দয়াল আর কি কেউ আছে? তবে একটা কথা মা, ভজন যদি করতে হয় সকাল সকাল নামতে হবে, বেলা গড়িয়ে গেলে ভজন হবে না। হরি বল হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, ওগো যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের ঘর আসে। আমার বুঝতে পেরেছো? যেমন কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলেও সেবা হয় না। হয় কি? কুড়ি ফুল দিলে সে গোবিন্দ সেবায় লাগে না, বাসি ফুল ঝরা ফুল দিলে গোবিন্দ সেবায় লাগে না। আর গোবিন্দ সেবা দিতে গেলে কোন ফুল দরকার বাবা? ফোটা ফুল। মানে আজকের ফুটেছে সত্য পুষ্পটিত ফুল, ওই ফুল গোবিন্দ সেবায় লাগে। তত্ত্বের দিকে একটু বোঝে। কুড়ি ফুল মানে বাল্যকাল, বাল্যকালে ভজন হয় বাবা, সেবা পূজাও হয়, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আর বার্ধক্যকাল মানে ঝরা ফুল, বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। দেখবেন বাবা বয়স হলে স্নান করে যে ঠাকুর ঘরে বসে একটু আহ্নিক করবে না, সে অলস হয়ে যাবে, শরীর ভালো লাগবে না, ঘুম পাবে।
একটু একাদশী করবে, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না, ওই বয়সে সেবাই লাগে না। তাহলে সেবা দিতে গেলে ফোঁটা ফুল, আর ফোঁটা ফুল সম আমাদের এখানে যাদের যাদের যৌবনে বেলা হয়েছে, এই যৌবনে কালে গোবিন্দ বড় ভালোবাসি, যার জন্য বাবা যেদিন আমার গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরাই চলে গেল, রাধা রানী বলেছিল, ললিতা রে, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে যে মথুরাই চলে গেল, যেদিন আমার গোবিন্দ মথুরা থেকে ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব, আমার এই দেহ আমার এই দেহ যদি শুকল হরি বল হরি বল। গেল, ওরে ললিতা রে, ওরে আমার প্রাণের সজনী সজনী, ওরে ললিতা ওরে মোর সখী তোরা একেবারে বলে দিলে, যেদিনে আমার গোবিন্দ ফিরে আসবে, ওরে এই দেহে যদি যৌবন না থাকে, একেবারে বলে দে মরম সখী আমার, সেদিন কি দিলে আমি সেবা দিব। তাহলে মায়েরা সেবা দিতে গেলে যৌবন কালে দিতে হবে, আর আমার গোবিন্দ এই যৌবন কালটা বড় ভালোবাসে, তাই চরম ধরে বলে যাই, পৃথিবীতে সবাইকে ভুলে যাব, আমার গোবিন্দ চরম যেন কোনোদিন ভুলে যাব। ওই ভালোবাসাটাই কোনো ছাওয়া পাওয়া থাকে না গো, একেবারে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি। কোনোদিন বলবে না, দেখবে তুমি হয়তো একদিন খেতে দিতে দেরি করেছো, যারা আমরা ভগবানকে অন্ন ভোগ লাগাই, ভগবানকে সেবা দিতে গেলে 12টার মধ্যে ভোগ লাগাতে হবে, একদিন তুমি সংসারের কর্মতে একটু দেরি হয়েছে, কই কোনোদিন বলতে শুনেছো ভগবান এসে বলেছে এত দেরি করলি কেন? কিন্তু তুমি তোমার স্বামীর জন্য রান্না দেরি হোক, ছেলের জন্য রান্না দেরি হোক, কৈফিয়ত দিতে হবে এত দেরি হলো কেন। যদি একটু তরকারিতে লবণ দিতে ভুলে যাও, কৈফিয়ত দিতে হবে। কিন্তু আমার ওই ছেলেটা কোনোদিন কিছু বলবে না। একদিন যদি খেতে না দিয়ে কোথাও চলেও যাও, তবু কিন্তু ছেলেটা বলবে না, কিরে আমাকে খেতে না দিয়ে গেছিলিস কোথায়। ওর কোনো চাহিদা নেই, ওর কোনো বাইনা নেই, ও তো শুধু ভক্তের কাছে একটা জিনিস চেয়েছে, আঁচল পেতে। তোরা কে কে দিল আমি দেখি না, সোনার থালাই দিল কিনা, রূপোর পাত্রে দিল কিনা,
ফল না পেয়ে যদি আমায় কেউ পাতা দেয়, পাতা না পেয়ে যদি কেউ আমায় জলে দেয়, জল না পেয়ে যদি কোনো ভক্ত কিছু না দিয়ে চোখের জল আমার চরণে দেয়, আমি যে সারা জীবন আমি তারে দাসী হয়ে যাই। নেতাই নয়নে জানে হক কৃষ্ণ দয়া দয়া করো বলে আমি যে সারা জীবন সেই ভক্তের দাস হইব। আমাইরা আমরা ভালোবাসতে পারি না, ডাকতে পারি না, তাই তো আসে না, তাই না? ভালোবাসাটা শিখতে হবে। এই যে আমার আগের কীর্তনিয়া গেয়ে গেল না, ভগবানের বন্ধু ছিল মধুমঙ্গল। এই মধুমঙ্গলের একটা নাম হচ্ছে বটু। আর এই মধুমঙ্গল কলিযুগে কে জানো? মহাপ্রভুর আর একজন পার্ষদ, যার নাম হলো শ্রীধর পণ্ডিত। দাপর যুগে ভগবান সেই যে অন্ন ভিক্ষা, যখন দুপুরবেলা লীলাটা হয় অন্ন ভিক্ষা, সেই যাজ্ঞিক প্রতিনিধির কাছ থেকে অন্ন এনে মধুমঙ্গলকে খাইয়েছিল। ব্রজগোপীদের ঘর থেকে চুরি করে সখাগণকে বন্ধুদের খাইয়েছিল। আর সেই মধুমঙ্গল কলিকালে হয়েছে শ্রীধর পণ্ডিত। এই যে শ্রীধর পণ্ডিত মা, একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। ভক্ত কাকে বলে, ভক্তের স্বভাব, ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত। এই শ্রীধর নবদ্বীপের মাটিতে কি বিক্রি করতো জানো বাবা? আপনারাও অনেকে ব্যবসা করেন, কিন্তু অনেক অনেক ভক্ত আছে বাবা, তারা শুধু ব্যবসাই করতে জানে, তাদের হাত থেকে বাবা একটু জল পর্যন্ত গলে যায় না। গোবিন্দ সেবায়, ভগবত সেবায় কিছু দান করে না। আস্তে মা, আস্তে আস্তে, কথা নয় গো, আস্তে। তো এই শ্রীধর পণ্ডিত, এই শ্রীধর পণ্ডিত কি বিক্রি করতে জানো? কারণ এতটাই অভাবী ছিল, শ্রীধর বিক্রি করতো বাবা থোর, কচু, কলা, মোচা, লাউ। মানে মনে রাখবে বাবা, যেগুলো আমাদের খুব একটা পছন্দের নয়। কি গো মাইরা, রাস্তার পাশে ডুমুর হয়ে আছে, ভালো লাগে? ভালো লাগে না। থোর, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, লাউয়ের পায়েস, এইগুলো কিন্তু আমার ভগবানের মহাপ্রভুর খুব প্রিয়। যদি আমার কোনো ভক্ত একটু করে দেয়, আমার ভগবান বলে আমি সারা জীবন তার দরজায় ভক্তি হয়ে যায়। কারণ আমাদের ছেলেরা যেটা যেটা ভালোবাসে সে তো বলতে পারে, তাকে করে খাওয়ায়। আর আমার ওই ছেলেটার কোনো বায়না নেই গো, কোনদিন বলবে না যে আমাকে একটু লাউয়ের পায়েস করে দাও, মোচার ঘন্ট করে দাও, ডুমুরের তরকারি করে দাও, চুকুর তরকারি করে দাও, কেউ বলবে না, কোনদিন কারোর কাছে বলবে না, ওর কোনো তো মাইনা নেই। কিন্তু যদি কোনো ভক্ত দেয়, ভগবান বললেন সারা জীবন আমি তার ঘরের দাস হয়ে যাই। তা প্রত্যেকদিন ওই নবদ্বীপে শ্রীধর বিক্রি করতো থোর, কচু, কলা, মোচা। আর নিমাই প্রতিদিন বাজারের ব্যাগ নিয়ে ওই শ্রীধরের কাছ থেকেই ওই থোর, কচু, কলা, মোচা গুলো কিনে আনতো। প্রতিদিন কিনে আনে, কিন্তু একদিনও পয়সা দেয় না। একদিন আমার শ্রীধর পিছন থেকে ডাকছে, নিমাই, অনিমাই, রোজ রোজ তুই শুধু বাজার করে নিয়ে চলে যাস, আরে কোনদিন তো আমার পয়সা দিস না। আরে তুই যদি সবকিছু কিনে নিয়ে যাস আর পয়সা যদি না দিস, আমার সংসারটা চলবে কি করে? কিছু তো আমায় দে। যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে,
তারই কাছে আজকে শ্রীধর পয়সা চাইছে। মহাপ্রভু বলছে, শ্রীধর আজকে নয় দেব না, তবে আমি কথা দিচ্ছি, এই এতদিন যে তোর কাছে বাজার করে খাচ্ছি না, সময় হলে আমি ঠিক সময় মতো তোর আমি তোকে গুছিয়ে দেব। তো সেই দিন থেকে শ্রীধর আর কোনোদিন কিছু চাই না, কারণ নিমাই বলেছে সময় হলে পয়সা দিয়ে দেবে, চাইতে হবে না। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। আর মহাপ্রভুর অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আজও বাবা নবদ্বীপের নদিয়ার মানুষরা বিশ্বাস করে যে আমার আজও নিমাই পুরী ধামে আছে। আমরা প্রতিদিন বাবা, আপনারা বড় ধন্যাদি ধন্য মানুষ, যে মাটিতে আমার প্রভু এসেছে সেই মাটিতে আপনাদের জন্ম হয়েছে। হে জন্মে তো হলো না, আবার যদি কোনোদিন পরবর্তী দিনে জন্ম হয়, আশীর্বাদ করে যেন আপনাদের মতো ভক্ত হয়ে নদীয়ার মাটিতে আসতে পারি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তোমার শ্রীধর যখনই শুনেছে নিমাই সন্ন্যাসের পরে পুরী ধামে আছে, আর পুরী ধামে কিছুদিন কাটাবার পর নিমাই সিদ্ধান্ত নিয়েছিল বাবা বৃন্দাবন যাত্রা করবে। আর যখনই বৃন্দাবন যাত্রা করবে খবর দিয়েছিল নদিয়ার মানুষকে যে নদিয়াবাসী তোমরা সবাই একবার করে আমাকে দেখে যেও, আমি বৃন্দাবন যাত্রা করব। তা যখন খবর পেয়েছে নবদ্বীপবাসীরা, নদিয়াবাসীরা নিমাই যেটা যেটা খেতে ভালোবাসে সবাই বাবা তৈরি করে নিমাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। খবর পেয়েছিল শ্রীধর। শ্রীধর যখন খবর পেয়েছে, কিন্তু নিয়ে যাবে কি গো, ঘরে তো কিছু নেই। নিমাই যেটা যেটা ভালোবাসে সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু শ্রীধরের ঘরে কিছু নেই। মনে মনে ভাবছে আমি কি বা নিয়ে যাব, আমি যে বড় দিনহীন পথের ভিখারি কাঙাল। আর চিন্তা করতে করতে বাবা কি করেছে জানো, ওই ঘরে একটা কলা গাছে মোচা হয়ে আছে। অমাইরা মোচা চেনো তো, একটা মোচা হয়ে আছে। মোচাটাকে পেরেছে, কিন্তু যারা যারা আমরা মোচা রান্না করতে জানি বাবা অনেক টাইম লাগে। ও মোচাটা যে বটি দিয়ে কাটবে অনেক সময় লাগবে। তা শ্রীধর মনে মনে করছে এত সময় আমি কি করে দেব, আর তার মধ্যে যদি আমার প্রভু চলে যায়, ওই বৃন্দাবন যাত্রা করে নাই, তাহলে তো আমার এই মোচাটার খাওয়া হবে না। তা ওই শ্রীধর কি করেছে, মোচাটাকে গাছ থেকে পেড়ে ওই কাঁচা মোচাটা নিয়ে ছুটেছে পুরী ধাম, জগন্নাথ ধাম। জানি জানি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। শ্রীধর মোচাটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে পুরী ধাম, জগন্নাথ ধাম। মায়েরা ঠিক আজকে আমি যেমন কীর্তন গাইছি, মহাপ্রভু এইরকম পুরী ধামে বসে আছে। হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত সবাই দাঁড়িয়ে আছে, প্রভুকে দর্শন করবে। আর প্রভুর জন্য সবাই এনেছে প্রভুকে খাওয়াবে বলবে। তা সবাই যখন দাঁড়িয়ে 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 আছে সারি সারি ভাবে, শ্রীধর বড় দিনহীন পথের ভিখারি কাঙাল। আর দেখবেন বাবা যারা প্রকৃত ভক্ত হয় তারা একটু নিরঞ্জন জায়গা পছন্দ করে, তারা খুব গন্ডগোল জায়গা, হইচই জায়গা পছন্দ করে না। ভক্ত যারা হবে দেখবেন নিরঞ্জনে বসে বসে শুধু নয়ন জলে মুখ ভাসিয়ে থাকে, তাদের মুখের কোনো ভাষা থাকে না। তো শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে ওই মোচাটাকে পুটলিটা ভালো করে বুকে করে নিয়ে কাটছে। আর অন্যান্য ভক্তরা সব ভালো ভালো খাবার এনেছে, নিমাইকে দিচ্ছে। অত সোজা নয়। আস্তে মা, আস্তে, ঝগড়া করো না মা, ঝগড়া করো না, একটু আস্তে।
এখানে এসে যদি গন্ডগোল হয় সব তো বিফল হয়ে যাবে গো। কি হবে জায়গা গো, চলে তো যেতে হবে, সন্ধ্যা হয়ে গেল, বাঁশি বাজলো বলে কথা, ঝগড়াঝাটি একটু মেলামেশা করে বসো। শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে আর সবাই ভালো ভালো খাবার দিচ্ছে। আমার প্রভু নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও তুমি সবার পিছনে গিয়ে দেখো আমার এক ভক্ত বসে বসে খাচ্ছে, যাও তুমি একবার গিয়ে আমার দাদাকে, একবার ওই দাদা তুমি গিয়ে দেখো পিছনে একজন ভক্ত আছে। তো নিতাই চাঁদ সবাইকে সরিয়ে ছুটে গেল আর ছুটে গিয়ে দেখছে বাবা সবার পিছনে একজন কাঙাল ভক্ত, পরনে দামি কোনো পোশাক নেই, একজন কাঙাল ভক্ত বসে বসে একটা পুডলি বুকে নিয়ে কাঁদছে। আর যখনই পুটলিটা বুকে নিয়ে কাঁদছে নিতাই চাঁদ গিয়ে বলছে, শ্রীধর শ্রীধর আমার ভাই তোমায় ডেকেছে। যেই না বলেছে আমার ভাই ডেকেছে, শ্রীধর চমকে উঠেছে, আমার প্রভু ডেকেছে, আমায় ডেকেছে। হ্যাঁ গো, প্রভু তো বললো আমাকে যে পিছনে একজন ভক্ত বসে আছে তাকে ডেকে দাও, ওই জন্য তো এলাম, আমার ভাই তোমায় ডেকেছে। হাজার হাজার ভক্ত আছে তার মধ্যে দিয়ে বলছে সরে যাও সরে যাও। শ্রীধর সবার মাঝখান থেকে প্রভুর চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়েছে। ওগো তুমি নাকি ভক্তে যেই না গৌর হরি বলে চরণে আছাড় খেয়ে পড়লো, কে কে? ভক্তের চোখের জল আমার মহাপ্রভুর চরণে। কে তুই? ও শ্রীধর। হ্যাঁ রে, সবাই আমার জন্য খাবার এনেছি, তুই আমার জন্য কিছু আনিস? পুটলিটা লোকাচ্ছে না গৌরী, তুমি তো ভালো করে জানতে যখন আমি নবদ্বীপে বিক্রি করতাম থোর কচু করলাম, তুমি তো আমার কাছ থেকে বাজার করতে বলো, আমার তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো। শ্রীধর কি লুকাচ্ছিস? পুটলিটা লুকিয়ে নিচ্ছে, প্রভুকে দেখাবে না। কই দেখি তো কি লুকাচ্ছিস? না গৌরী, এটাই কিচ্ছু নেই। আচ্ছা না থাকলে তুই লুকাবি কেন রে? এত ভক্ত থাকা সত্ত্বেও আমি তোকে ডেকে পাঠিয়েছি, দেখি ওর ভিতরে কি আছে। জোর করে মহাপ্রভু আমার পুটলিটা টেনে নিয়েছে, আর নিয়ে বাবা যেই না প্রভু আমার পুটলিটা খুলেছে, দেখেন একটা কাঁচা মোচা এনেছে। সবাই প্রভুকে খাওয়াবে বলে রান্না করে এনেছে, আর শ্রীধর একটা কাঁচা মোচা এনেছে। ও শ্রীধর, আমি যে মোচার ঘন্ট খেতে বড় ভালোবাসি, আর তুই মোচাটা রান্না করার সময় পাস, মোচাটা আনলি রান্না করার সময় পাসনি গৌরী। এই মোচাটা রান্না করতে গেলে যে দেরি হয়ে যেত, আর যদি তুমি চলে যেতে তাহলে তো তোমার দর্শন হতো না, ওই জন্য আমি কাঁচা মোচাটা নিয়েই ছুটে চলে এসেছি। শ্রীধর শোন, আজকের আমি বৃন্দাবন যাব না। প্রভু তুমি যাবে না কেন? তুমি যাবে না শ্রীধর,
তুই নিজের হাতে এই মোচাটা রান্না করবি। কে বলেছে ভগবান খাই না? অনেক ভক্ত বলে ভগবান নাকি খাই না। কি গো মা, সত্যি খাই না? খাই গো খাই। দেওয়াটা জানতে হবে, দেওয়াটা শিখতে হবে, তবে তো ভগবান খাবে। সিদ্ধার, আমি তোর এই মোচাটা খাবো, তারপরে যাব, তুই নিজের হাতে রান্না করবি। গৌরহরি, তাহলে আমি কথা দিলাম, আমি এই মোচা নিজের হাতে রন্ধন করে আমি তোমার সেবায় লাগাবো। আমি ভক্ত বড় ভালো আমি যে ভক্ত বড় বড় ভালো বাসি, তাই তো যুগে যুগে আমি ধরায় ছুটে আসি। আমি যে ভক্ত বড় ভালো ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণে কারণ